আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোমে স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গত পর্বে তোমাদের লগারিদমের ধারণা ও এর প্রয়োগ রিলেটেড যে ধরনের সূত্র রয়েছে এবং তার বেসিক নিয়ে আলোচনা করেছি। আজ তোমাদের লগারিদমের ধারণা এবং প্রয়োগ এই অধ্যায়টি থেকে তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেগুলির আলোকে একটি প্রশ্ন সমাধান করব। আশা করি তোমরা যারা গত পর্বটি যারা দেখেছো তোমরা এটি ইজিলি তোমরা করতে পারবে এবং অনেকেই সেটি তোমাদের কাছে সহজ হবে। তো সূত্রটি গত পর্বে আলোচনা করা হয়েছে। যারা নতুন রয়েছে, যারা আজকে পর্বটি দেখছো, পূর্বের পর্বটি যারা দেখোনি, তোমরা চাইলে ইনান লার্নিং হোম চ্যানেলের প্লেলিস্ট থেকে গত পর্বটি দেখে আসতে পারো। তাহলে তোমাদের জন্য এই পর্বটি অনেক সহজ হবে। ঠিক আছে, তো প্রথমে এখানে একটি প্রশ্ন নিয়েছি আমরা সৃজনশীল আকারে, অর্থাৎ তোমাদের রচনামূলক কিংবা তোমাদের এক কথায় সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী যাই যে কোনো ধরনের প্রশ্ন, যে সূচকগুলি তোমাদের এসে থাকবে, অর্থাৎ সেখানে ছোট ছোট প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো বড় প্রশ্নগুলি যখন তুমি সমাধান করতে পারবে তখন ছোট প্রশ্নগুলিও তোমরা সমাধান করতে পারবে। তবে সেক্ষেত্রে তোমাদের বেসিক ধারণা থাকতে হবে। আর বেসিক ধারণা নিয়ে ইতিমধ্যে তোমাদের লগারিদমের ধারণা প্রয়োগ এই অধ্যায়টি থেকে তোমাদের বেসিক আলোচনা হয়েছে। তোমরা যারা পূর্বের পর্বটি দেখেছো, তোমাদের কাছে আজকের পর্বটি সেটি একদম ইজি হবে। এখানে দেখো দুটি মান রয়েছে। কিউ ইকুয়াল হচ্ছে a to the power l by a to the power m whole to the power n, তারপর রয়েছে a to the power m by a to the power n whole to the power n, তারপর হচ্ছে a to the power n by a to the power l whole to the power n, তারপর হচ্ছে p ইকুয়াল হচ্ছে 4 to the power n minus 1 ডিভাইডেড 2 to the power n minus 1। এখানে দুটি মান রয়েছে। কিউ ইকুয়াল হচ্ছে এত, p ইকুয়াল হচ্ছে এটি। ঠিক আছে, এখানে প্রথম এখানে তিনটি প্রশ্ন আমরা নিয়েছি, এটি সৃজনশীল আকারে নিয়েছি যাতে তোমরা বড় প্রশ্নগুলো ছোট প্রশ্নগুলো সবগুলো সমাধান করতে পারো এবং তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের আলোকে। ঠিক আছে, প্রথমে এখানে দেওয়া হয়েছে পি এর মান নির্ণয় করো। তাহলে পি কত? পি এর মান হচ্ছে, ঠিক আছে, আমরা এখান থেকে পি এর মান নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে লিখতে পারি এখানে ক কি দেয়া আছে, পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু যা দেওয়া আছে তা আমরা সেখানে লিখবো। তাহলে দেয়া আছে, কি দেওয়া আছে, পি, পি ইকুয়াল হচ্ছে 4 to the power n minus 1 by 2 to the power n minus 1। এখানে হচ্ছে 4, 4 কে কি আকারে লেখা যায়? 4 কে যদি আমরা ভাঙি, অর্থাৎ 2 into 2, 2 দুগুণে কত হয় 4, আমরা এইভাবে যদি লিখি 2 স্কয়ার, তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে 4 কে 2 স্কয়ার আকারে লেখা যায়। এখানে আমরা 4 টিকে লিখবো 2 স্কয়ার to the power n minus 1 by 2 to the power n minus 1। ঠিক আছে, 4 কে আমরা এভাবে ভেঙে লিখেছি। ঠিক আছে, এখন আমাদের এই যে এখানে স্কয়ার রয়েছে, অর্থাৎ এটি কি সূত্র? যারা সূত্রর ক্লাস দেখেছো তোমরা নিশ্চয়ই বলতে পারছো এটি কি সূত্র। এটি হচ্ছে ঘাতের সূত্র, পাওয়ারের পাওয়ার। তাহলে পাওয়ারের পাওয়ার এখানে যে কোনো পাওয়ার একটি একটির সাথে গুণ আকারে থাকে। আমরা যদি এই পাওয়ারটি যে রয়েছে এখানে 2, এটিকে যদি আমরা বাহিরে দিই 2n স্কয়ার, তাহলে মানের কোনো পরিবর্তন হয় কিনা? নিশ্চয়ই মানের কোনো পরিবর্তন হবে না। পূর্বেও এখানে ছিল 2 into n, এখনো রয়েছে 2 into n। ঠিক আছে, আমরা একটু সাজিয়ে লিখেছি। কেন সাজিয়ে লিখেছি? কারণ এখানে আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে। এখন আমরা এটিকে সাজিয়ে লিখেছি। সাজিয়ে লেখা যাবে তখনই যখন মানের কোনো পরিবর্তন হবে না। যেহেতু এখানে কি মানের কোনো পরিবর্তন হয়নি, তাহলে আমরা এটিকে সাজিয়ে লিখতে পারি। তারপর নিচে কি রয়েছে, 2 to the power n minus 1। এখন আসি আমরা মূল, আমরা যে কারণে এই প্রশ্নটিকে সাজিয়েছি, এখানে একটি ব্র্যাকেট রয়েছে, এখানে 1 রয়েছে। এই ব্র্যাকেটটিকে, সম্পূর্ণ ব্র্যাকেটটিকে আমরা যদি এখানে a ধরে নেই এবং 1 কে যদি b ধরে নেই, তাহলে কি দাঁড়ায়? তাহলে এটি দাঁড়ায় স্কয়ার মাইনাস 1। 1 এর উপরে স্কয়ার ধরা যায়, কারণ 1 এর উপরে যতগুলি পাওয়ার ইচ্ছে তোমরা ততগুলি ধরতে পারবে। কারণ 1 এর উপরে যাই আসুক না কেন, এখানে যদি 1 to the power 10 থাকে তাহলে তার মান কত হবে? 10টা 1, 10টা একে গুণ করলে একই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি স্কয়ার। ঠিক আছে, তাহলে কি দাঁড়ায়? স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ কোনটি? এখানে এ হচ্ছে 2 to the power n আর বি হচ্ছে এখানে 1। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমাদের কি জানতে হবে। এটি তোমরা যারা 6, 7, 8, 9 তোমরা যারা অঙ্ক করেছো সেখানে তোমরা নিশ্চয়ই স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যে কোনো ছাত্র 6 থেকে 10 পর্যন্ত সবাই মোটামুটি জানে। এটি বীজগণিতের প্রথম সূত্র, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তারপর আমরা এখানে সূত্রটি লিখে দিচ্ছি।
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই যে রাশিটা, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি আমরা এখানে লিখতে পারি এ টু এ প্লাস বি কত এখানে 1, তাহলে এ প্লাস তারপর বি ইন্টু এ, এ হচ্ছে কি 2n এ মাইনাস বি। নিচে কি রয়েছে, নিচে রয়েছে 2n মাইনাস 1। আমরা যদি এই 2n মাইনাস 1 কে ভাগ করি, তাহলে 2n মাইনাস এ কে 2n মাইনাস 1, অর্থাৎ এটি কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তাহলে থাকবে কি এখানে, থাকবে 2 টু দি পাওয়ার n প্লাস কত, 2 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেয়েছি, p এর মান কত পেয়েছি, 2 টু দি পাওয়ার n প্লাস 1। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা 2 নং যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব। 2 নং প্রশ্নটি কি রয়েছে, 2 নং প্রশ্নটি এখানে রয়েছে, দেখাও যে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l ইকুয়াল কত 1। যেহেতু আমাদের দেখাতে হবে, যখন তোমাদের প্রশ্নে দেখাও যে প্রমাণ করো এই টাইপের প্রশ্ন আসবে, তখন তোমরা কি করবে, সেখানে তোমাদের অবশ্যই সেখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেটি লিখতে হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ সেটি লিখতে হবে, এবং তোমাদের প্রমাণ করতে হবে যে বাম পক্ষ ইকুয়াল হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এখানে যেহেতু দেখাও যে বলেছে প্রশ্নে, তাহলে আমাদের প্রথমে কি লিখবো, লেফট হ্যান্ডেড সাইড। তাহলে এখানে কি রয়েছে, a টু দি পাওয়ার l বাই হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার l। এখন দেখো এখানে কি রয়েছে, ভাগ আকারে রয়েছে, তাহলে ভাগের যে সূত্র, সূচকের সেই সূত্রটি আমাদের এখানে প্রয়োগ হবে। যখন ভাগ থাকবে, কি বলেছিলাম মনে আছে প্রথম ক্লাসে, ভাগ থাকলে বৃত্তি সমান থাকলে কমন যাবে, তাহলে এখানে বৃত্তি সমান আমরা একটি কমন নিব, এখানে বৃত্তি সমান একটি কমন নিব, এখানে বৃত্তি সমান একটি কমন নিব। ঠিক আছে, ওকে। তাহলে ভাগ থাকলে পাওয়ারটি কি হবে, ভাগ থাকলে পাওয়ারটি কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা লিখবো এখানে l মাইনাস m, এখানে ভাগ থাকলে বিয়োগ হবে, তাহলে m মাইনাস n, এখানে ভাগ রয়েছে, তাহলে কি হবে n মাইনাস l, n মাইনাস। ঠিক আছে, এখন আমরা দেখবো এখানে কি রয়েছে, a টু দি পাওয়ার l মাইনাস m ইনটু a টু দি পাওয়ার m মাইনাস n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস l। এই যে তিনটি বৃত্তি এখানে সমান রয়েছে, কিন্তু তার মাঝে কি রয়েছে, গুণ রয়েছে। তাহলে গুণ থাকলে কি হবে, আমরা একটি বৃত্তি এখান থেকে কমন নিতে পারবো, এই তিনটি থেকে একটি কি কমন নেওয়া যাবে, তাহলে আমরা একটি কমন নিব। তাহলে গুণ থাকলে পাওয়ার গুলা কি হয়, গুণ থাকলে পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। এখন আমরা সরাসরি এগুলো যোগ আকারে লিখে ফেলবো, l মাইনাস m, তারপর কি রয়েছে গুণ, যোগ, তারপর হচ্ছে m মাইনাস n, তারপর কি রয়েছে গুণ, তাহলে কি হবে যোগ, তারপর হচ্ছে n মাইনাস l। ঠিক আছে, এখন আমরা দেখো এখানে কি করবো, এই যে প্লাস l মাইনাস l, প্লাসে মাইনাসে কাটা, প্লাস এম মাইনাস এন, প্লাসে মাইনাসে কাটা, প্লাস এন মাইনাস এন, প্লাসে মাইনাসে কাটা। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আর কিছু থাকে কিনা, অবশিষ্ট কিছুই নেই। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল কত, সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল কত 1, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা লিখবো এ টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছে এখানে 1, রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা কিন্তু এখানে পেয়েছি 1, তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ডেড সাইড। তাহলে এখানে আমরা লিখবো, সুতরাং লেফট হ্যান্ডেড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ডেড সাইড। দেখাও যে, দেখাও যে করলে কি লিখতে হয়, দেখাও যে দেখানো হলো অথবা শুড। এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটির আনসার। আশা করি তোমরা দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব এখানে তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, প্রমাণ করো যে কিউ স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, কিউ স্কয়ার ইকুয়াল 1। তাহলে কিউ, কিউ এর এখানে কি রয়েছে, একটি মান রয়েছে, এই যে কিউ, কিউ ইকুয়াল একটি মান রয়েছে, আমাদের এই মান বের করে, অর্থাৎ কিউ এর মান বের করে কিউ কে স্কয়ার করলে যাতে আমাদের কত হয়, 1 হয়, যাতে আমাদের 1 হয়। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে গ নং প্রশ্নটি, যে তোমাদের এখানে কিউ স্কয়ার প্রমাণ করতে, তাহলে আমরা লিখবো এখানে দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে এখানে কিউ ইকুয়াল, কিউ ইকুয়াল কত, কিউ ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার l বাই এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইনটু এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n ইনটু হোল টু দি পাওয়ার l
তারপর কি রয়েছে a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এই তো প্রশ্ন q সমান এটি দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে q এর মান বের, ভাগ আছে, ভাগ থাকলে কি হবে, এই যে এই অঙ্কে আমরা করছি, ভাগ থাকলে কি হয়, পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে বৃত্তি কমন নিব, এ ভাগ আছে তাহলে কি হবে, বিয়োগ হবে। তারপর উপরে কি রয়েছে, রয়েছে n, এখানে ভাগ আছে তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে m মাইনাস n, উপরে কি রয়েছে l, এখানে ভাগ আছে তাহলে একটি বৃত্তি কমন, ভাগ থাকলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে n মাইনাস l, উপরে কি রয়েছে m। ঠিক আছে, এখন আমাদের কাজ, এখন দেখো এখানে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এই যে এখানে রয়েছে পাওয়ার, এখানে রয়েছে পাওয়ার, তাহলে কোন সূত্র যায় এখানে, ঘাতের ঘাত, কোন সূত্র, ঘাতের ঘাত। অর্থাৎ তোমাদের প্রত্যেকটি অঙ্কের সূচক কিংবা লগারিদম, তোমাদের প্রথম ক্লাসে বলেছি যে তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের সূত্রের প্রয়োজন হবে। ঠিক আছে, তোমরা যদি সূত্রগুলি না জানো তাহলে তোমাদের অঙ্কগুলি তোমরা কখনোই করতে পারবে না। ঠিক আছে, এখন আমরা দেখো এখানে পেয়েছি ঘাতের ঘাত সূত্র, কি সূত্র, ঘাতের ঘাত। তাহলে ঘাতের ঘাত সূত্রে কি হয়, দুটি পাওয়ারের কি হয়, গুণ হয়, দুটি পাওয়ারের গুণ হয়। আমরা এখানে এই পাওয়ারকে এই পাওয়ার দ্বারা কি করব, গুণ করব। তাহলে আমরা লিখবো এখানে এ, এল এবং এন, গুণ দিলে কি হবে, গুণ দিলে হবে এল এন। তারপর কি রয়েছে, মাইনাস রয়েছে এম এন, গুণ দিলে কি হবে, এম এন ইন্টু, তারপর রয়েছে এম এবং এল, গুণ দিলে কি হবে, এল এম, এল এম। তারপর কি রয়েছে মাইনাস, আমরা এই মাইনাস এন এবং এল এ গুণ দিলে কি হবে, এল এন। তারপর কি রয়েছে, তারপর রয়েছে আবার বৃত্তি এ, এখন আবার আমরা এই পাওয়ারটিকে গুণ দিব, এম এবং এন গুণ করলে কি হবে, এম এন। মাইনাস রয়েছে, তারপর এম এবং এন, এম এবং এল, এম এবং এল গুণ দিলে কি হবে, এম এল বা এল এম, এল এম। ঠিক আছে, এখন আমাদের কি দেখো, তোমরা প্রত্যেকটা লাইনে কিন্তু সূত্র প্রয়োগ হচ্ছে। এখন এখানে দেখো তিনটি বৃত্তি সমান রয়েছে এবং মাঝখানে কি রয়েছে, গুণ রয়েছে। তাহলে আমরা এই তিনটি বৃত্তি সমান, তাহলে আমরা কি করব, এখন অনেকেই কিন্তু বুঝতে পারছো, এখন কি করতে হবে, একটি কমন নিব, বৃত্তি কমন, গুণ আকারে রয়েছে পাওয়ার গুলো, তাহলে কি হবে, যোগ আকারে হবে। তাহলে আমরা লিখবো এল এন মাইনাস এম এন, গুণ থাকলে কি হবে, যোগ হবে, এল এম মাইনাস এল এম, গুণ রয়েছে আবার হবে যোগ, তাহলে এম এন মাইনাস হচ্ছে এল এম। এখন আমাদের দেখো এখানে কাটাকাটি চলে যাবে সবগুলি, এখানে রয়েছে মাইনাস এল এম, এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে মাইনাস এল এন এবং এখানে রয়েছে মাইনাস প্লাস এল এন, এখানে রয়েছে মাইনাস এম এন, এখানে রয়েছে প্লাস। তাহলে কিছু আছে, কিছু নেই, তাহলে এখানে কি হবে, জিরো হবে। তাহলে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল কত, ওয়ান, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল হচ্ছে ওয়ান। এখন আমাদের এখানে বলছে প্রশ্নে যে আমাদের কি করতে হবে, কিউ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ আমরা এখানে কিউ এর মান পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি এখানে, সুতরাং লেফট হ্যান্ডেড সাইড ইকুয়াল কি, কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার। তাহলে কিউ এর মান কত পেয়েছি, কিউ এর মান পেয়েছি আমরা কত, ওয়ান। তাহলে ওয়ান স্কোয়ার কত হবে, ওয়ান, ওয়ান স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান। তাহলে লেফট হ্যান্ড সাইড কত পেয়েছি আমরা, ওয়ান। তাহলে রাইট হ্যান্ড সাইড কত, রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান, রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান। সুতরাং এভাবে লিখতে পারো, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে ওয়ান। এখানে লিখে দিবা রাইট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ডেড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন আমাদের, সুতরাং লেফট হ্যান্ডেড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ডেড সাইড। প্রমাণ করো, তাহলে কি হবে, প্রুফ অথবা প্রমাণিত। বাংলায় যদি লিখো তাহলে লিখতে হবে প্রমাণিত, আর যদি তুমি ইংলিশে লিখো তাহলে লিখবা প্রুফ। এটি হচ্ছে তোমাদের গণক যে প্রশ্নটি রয়েছে সেটির আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। যারা ইনার লার্নিং হোম চ্যানেলে নতুন রয়েছে, তোমাদের সহজ টেকনিকের মাধ্যমে যারা অঙ্ক কম বুঝছো, তোমাদের জন্য রয়েছে স্পেশাল ক্লাস। অর্থাৎ এভাবে প্রত্যেকটি অধ্যায় তোমাদের বেসিক সহ আলোচনা করা হবে এবং বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য যদি তুমি বার্ষিক পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে চাও তাহলে অবশ্যই ইনার লার্নিং হোম চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। এবং তোমরা যারা নতুন রয়েছে তোমরা অবশ্যই ইনার লার্নিং হোম চ্যানেল এবং ইনার লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।